মানবজাতির অজানাকে জানার আগ্রহ চিরকালই অদম্য। এই অজানার পথে পাড়ি জমাতে মানুষ তৈরি করেছে বিচিত্র সব যানবাহন। জলযানে চেপে মানুষ প্রথম আবিষ্কার করেছে নিজের বাসস্থান পৃথিবীকে। এরপর উড়োজাহাজ তৈরির মাধ্যমে মানুষ পূরণ করেছে তার আজন্ম উড়ে বেড়ানোর স্বপ্ন। অবশেষে মানুষ পৃথিবীর গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে মহাকাশে। বর্তমানে প্রযুক্তির চরম উৎকর্ষতায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানুষ নিয়মিত বসবাস করছে। ফ্রোজেন এয়ারের আজকের পর্বে আমরা জানব পৃথিবীর বাইরে মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আবিষ্কারের নেশায় মহাশূন্যের বিপদসংকুল পথে যাত্রা করতে প্রয়োজন হয়েছে মানব সভ্যতার সবচেয়ে উন্নত প্রযুক্তিকেও। বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ মহাশূন্যে গড়ে তুলেছে এক অভূতপূর্ব ঘাঁটি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হলো একটি বিশেষ ধরনের কৃত্রিম উপগ্রহ যেখানে মানুষ বসবাস করতে পারে। এটি একটি ওজনবিহীন জগৎ যেখানে মাধ্যাকর্ষণ বল এতটাই কম যে শুধু ছোটখাটো বস্তু নয়, বরং মানুষসহ সবকিছুই ভেসে বেড়াতে পারে। এখানে ওপর নিচ বলে কিছুই নেই কোনো ধরাবাঁধা দিনরাত্রির হিসেব। এই অসামান্য অবকাঠামো তৈরির পরিকল্পনা কিন্তু আজকের নয়। 1869 সালে এডওয়ার্ড এভারেট হেল প্রথম মহাকাশ স্টেশন নির্মাণের কথা উল্লেখ করেছিলেন। পরবর্তীতে বিংশ শতাব্দীর শুরুতে কনস্ট্যান্টিন এবং হারমাথ ওবার্থ এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণা প্রদান করেন। 1929 সালে হারমান ওবার্থ তার দ্য প্রবলেম অফ স্পেস ট্রাভেল বইতে সম্ভাব্য মহাকাশ স্টেশনের একটি নকশা প্রণয়ন করেন। 1984 সালে যুক্তরাষ্ট্র স্পেস স্টেশন ফ্রিডম নামে একটি প্রকল্প হাতে নেয়, তবে মূল নকশা অনুযায়ী সেটি তখনও তৈরি করা সম্ভব হয়নি। পরবর্তীতে অন্য দেশগুলো এতে যুক্ত হওয়ায় 1993 সালে এর নাম দেওয়া হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এটি মহাশূন্যে মনুষ্য নির্মিত বৃহত্তম স্থাপনা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এর আলাদা আলাদা অংশ বা মডিউল তৈরি করে মহাকাশে নিয়ে জোড়া দেওয়া হয়। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার একাধিক দেশের সহায়তায় তৈরি করা হয়েছিল এই মডিউলগুলোকে, যা মহাকাশে পাঠাতে ব্যবহার করা হয়েছিল স্পেস শাটল এবং রাশিয়ার প্রোটন ও সয়ুজ রকেট। এই ভাসমান দুর্গ নির্মাণ করতে সময় লেগেছে 13 বছরেরও বেশি। 1998 সালে আমেরিকান ও রাশিয়ান দুটি অংশকে সংযুক্ত করার মাধ্যমে এর যাত্রা শুরু হয়। এই ভিন্ন প্রযুক্তির দুটি কামরাকে যুক্ত করতে ব্যবহার করা হয়েছিল এক বিশেষ কনভার্টার, যার নাম প্রেসারাইজড মেটিং অ্যাডাপ্টর বা সংক্ষেপে PMA। 2000 সালের নভেম্বর থেকে নভোচারীরা এখানে নিয়মিত বসবাস করেন এবং এরপর থেকে স্টেশনটি কখনো জনশূন্য থাকেনি। বর্তমানে সার্বক্ষণিকভাবে 6 জন নভোচারী এখানে অবস্থান করেন। তাদের প্রধান উদ্দেশ্য হলো এমন সব বৈজ্ঞানিক গবেষণা করা যা পৃথিবীর অভিকর্ষ বলের মধ্যে সম্ভব নয়। সাধারণত একজন নভোচারী এখানে 6 মাস থাকেন, তবে দীর্ঘ সময় মহাকাশে থাকলে মানবদেহে কি পরিবর্তন আসে তা বুঝতে কাউকে 1 বছরও থাকতে হয়। মহাকাশ স্টেশনটি দীর্ঘে প্রায় ফুটবল মাঠের চেয়েও বড় এবং এর ভেতরের থাকার জায়গা প্রায় 6টি বেডরুমের একটি বিশাল বাড়ির সমান। বর্তমানে 15টি দেশ এই স্টেশনের কার্যক্রমে যুক্ত, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, জাপান এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির 11টি দেশ। গত 3 দশকে 350 জনেরও বেশি নভোচারী এখানে কাজ করেছেন, তবে এই পথ সবসময় মসৃণ ছিল না। অতীতে মহাকাশ স্টেশন থেকে ফেরার পথে 2টি দুর্ঘটনায় 14 জন নভোচারী প্রাণ হারিয়েছিলেন, যা আমাদের মনে করিয়ে দেয় মহাকাশ বিজ্ঞানের প্রতিটি পদক্ষেপ কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রতি ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার গতিতে ছুটছে। এই গতিতে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে মাত্র 92 মিনিট। কক্ষপথে থাকতে থাকতে এটি মাঝে মাঝে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে নেমে আসে। তখন বিশেষ প্রযুক্তির মাধ্যমে একে পুনরায় নির্দিষ্ট উচ্চতায় ঠেলে দেওয়া হয়, যাতে এটি বায়ুমণ্ডলে পুড়ে ছাই না হয়ে যায়। বন্ধুরা, আন্তর্জাতিক স্পেস স্টেশন আমাদের বারবার মনে করিয়ে দেয় যে পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত বিজ্ঞানীদের গবেষণা শেষ হবার নয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর এইরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।